আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেফায়েত আহমেদ। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অনেক বড় বিশাল একটি কাঁঠালের বাজারে। মৌসুমে এত বড় বড় কাঁঠাল বাজার খুব কমই দেখা যায়। আজকে আমি আছি সিলেট দরবস হাটে। এখানে কাঁঠালের মৌসুমে কাঁঠাল উপলক্ষে আলাদাভাবে একটি বাজার জমে। ছোট ভাই, আমরা কোনো মাছ খাবো না। আচ্ছা, এখানে আসো। এখানে কাঁঠালের মৌসুম উপলক্ষে কাঁঠালের একটি আলাদা করে বড় বাজার জমে শত শত কাঁঠাল ব্যবসায়ী বলেন বা যারা কৃষক আছেন তারা বলেন এখানে বিক্রি করেন। তেমনি এক ব্যবসায়ী ভাই আমার সাথে আছেন, ওনার কাছে হিউজ কাঁঠাল আছে। দেখেন আপনারা, প্রতিটা কাঁঠালেই সাইজে অনেক বড় এবং এখানে খুব সম্ভবত 30 কেজি প্লাসও কাঁঠাল আছে। এটা সম্ভবত হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনাদের এই যে কাঁঠাল বাজারে এত কাঁঠাল আসার মানেটা কি? আসার মানেটা কি বলতে কি আগ্রহী বেশি। আর এই অঞ্চলে প্রচুর কাঁঠাল উৎপাদন হয়। প্রচুর কাঁঠাল উৎপাদন হয়। এই অঞ্চলে মনে করো সিলেট অঞ্চলে প্রচুর কাঁঠাল উৎপাদন হয়। এখন বর্তমানে যে কাঁঠাল গুলো এগুলো মানে নরসিংদী, মনে করেন চুয়াডাঙ্গা, এখন যে আপনাদের হাটে যে কাঁঠাল গুলো আছে এগুলো সিলেটের বাহির থেকে আছে। আমাদের এদিকে মানে ওই মৌসুমে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। লোকাল যে কাঁঠালগুলো উৎপাদিত হয় এগুলো খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়, শেষও হয়ে যায়। আর এখন যে বাজার ভর্তি কাঁঠাল, সব কাঁঠালগুলো সিলেটের বাইরে। সিলেটের বাইরে কাঁঠাল। আর এখানে কাঁঠালের দাম কেমন? মোটামুটি ভালো দাম তো ভালো আছে। আচ্ছা, ওই যে সবচেয়ে বড় কাঁঠালটা, এটা 30 কেজি প্লাস ওজন হবে ভাই? কাঁঠালটা 30-35 কেজি এরকম 35 কেজি হবে। বিশাল বড় কাঁঠাল। এটার দাম কত আনুমানিক চাইতেছেন? অনুমানিক এটার তো দাম চাইলে তো মনে করেন 1500-1600 কাস্টমারের চাহিদা অনুযায়ী মনে হয়। এত বড় একটা কাঁঠাল তুলনামূলক দাম কম। দাম কম। আচ্ছা, এই যে আপনারা বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা যেহেতু হিউজ পরিমাণে কাঁঠাল এখানে আনেন, টাউন থেকে কি কেউ আসে কাঁঠাল নিতে? অবশ্যই আছে। টাউন থেকেও আসে? এই কাঁঠালের ব্যবসাটা কি পুরা মৌসুমী করবে? পুরো মৌসুমী। এই আপনাদের এই হাটে, দরবস হাটে, প্রতি বছরই আমি কাঁঠাল দেখতে পাই। এটা কত বছর ধরে এখানে কাঁঠাল পাওয়া যায়? এটা মনে করেন আপনি ছোটকাল থেকে দেখতেছেন? আমি ছোটকাল থেকে দেখতেছি। আমার আব্বা ব্যবসা করতেছে এই কাঁঠালের। পাশাপাশি মনে করেন আমার ওই যে আরো আশপাশ দোকানে আছে না, জি, তারা মুরব্বী মনে করেন প্রায় 20-25 বার থেকে কাঁঠাল বিক্রি করতেছে। এইটাই মনে করেন। আচ্ছা, এই ছোটখাটো যারা ব্যবসায়ী আছে তারা আপনাদের কাছ থেকে কিনে নেয়? কিনে নেয়। পাইকারি এখান থেকেও কিনে নেয়। এখানে পাইকারি খুচরা মনে করেন আমরা এখান থেকে কিনে নেয়। মনে করেন জৈন্তাপুর থানার ভিতরে মানে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বাজার। এখান থেকে অন্যান্য ব্যবসায়ীরা অন্যান্য ব্যবসায়ী মনে করেন গোয়েন্টাট আছে, ওই জায়গার ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে নেয়, পাইকারি কিনে নেয় আপনার কাছ থেকে। ভিউয়ার্স, এটি আসলে ওনারা যে পরিমাণ কালেক্ট করেন সেটা অনেক বেশি। মৌসুমে কাঁঠালের পুরো মৌসুমে শুরুতেই লোকাল কাঁঠালগুলো ওনারা এখানে তুলেন, বিক্রি করেন। যেহেতু লোকাল কাঁঠাল অল্প দিনে সেল হয়ে যায়, তারপর ওনারা সিলেটের বাহির থেকে যে কাঁঠালগুলো সিলেট শহরে আসে সেই কাঁঠালগুলো আনেন এবং কাঁঠালের যে কালেকশন করে সেটাও অনেক বেশি। অনেক ক্রেতা আবার টাউন থেকে এখানে আসেন। সব মিলিয়ে সিলেট দরবস্ত কাঁঠালের বাজারটি একটি অন্যরকম বাজার। আপনারা যারা সিলেট শহর থেকে আসবেন তারা, ভাই কাঁঠাল বাজারটা একটু দেখাইও। আপনারা যারা সিলেট শহর থেকে দরবস্ত বাজারে আসবেন তারা কিন্তু চাইলে সব ধরনের কাঁঠাল নিতে পারবেন, কারণ সিলেট শহরে আলাদা করে কোনো কাঁঠালের বাজার নেই। আর দরবস্তেই শুধু এরকম একটা বাজার দেখা যায়। ভাই, কি কি বারে কাঁঠাল পাওয়া যায়? মানে এটা এখানে হাট হচ্ছে শুক্রবার সোমবার। আজকে সোমবারে পাওয়া যায়। আর এছাড়াও সারা মাসে কিছু মানে প্রতিদিনই কিছু না কিছু পাওয়া যায়। প্রতিদিনই কিছু না কিছু পাবেন। তবে সোমবার আর শুক্রবার এই বাজারের বাজার বার। এই দিনে আপনারা খুব বেশি কালেক্ট করতে পারবেন। জি, আমি ভিডিওতে তেমন কিছু বলবো না, তেমন কিছু দেখাবো না। যে ইনফরমেশনটা দিয়েছি সেটা হচ্ছে কাঁঠাল প্রচুর আছে, আপনারা আসতে পারেন নির্দ্বিধায়। আর দাম খুব বেশি নয়, মানানসই একটা দামে ওনারা বিক্রি করছেন। আজকের এই ছোট্ট প্রতিবেদনটি এখানেই থাক। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন ভাই। ধন্যবাদ ভাই, আপনারও ধন্যবাদ।